হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? এই দেখো আবার একটা বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাঙালি রেসিপি মানেই সেই অসম্ভব প্রিয় একটা স্বাদ। আর সেই স্বাদ মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্না করা সেই প্রিয় রেসিপির গল্পগুলো। চলো দেখে নিই। তো আজকে করব চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি। তো প্রথমে কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। বাঙালির রান্নার কোনো শেষ নেই, কত ধরনের যে কত রকমের রান্না আছে, আর এই রান্নাগুলো যে কতটা টেস্টি। আমি যখনই কোনো দেশি সবজি খুঁজে পাই মায়ের হাতের সেই রান্নাগুলোই ট্রায়াল দিই, আর আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে। এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু ডাটাটা আমি সিদ্ধ করে নিয়েছি, হতে বেশি একটা সময় লাগবে না। আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি আমার দিদিমা ছিলেন বেস্ট কুক, আর তারপর মাও বেশ সুন্দর সুন্দর রান্না জানে। তো এখন আমি সিদ্ধ করে রাখা ডাটাগুলোকে অ্যাড করব। এই ডাটাগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে কিন্তু আমার হাজব্যান্ড। আমি সবজি খুব একটা সুন্দর করে কাটতে পারি না, কারণ আমার খুব একটা ধৈর্য হয় না, আর পায়ে বেশ ব্যথা হওয়ার কারণে দাঁড়িয়ে কাটা এগুলো সব কঠিন হয়ে পড়ে। তাই এগুলো সব জয়েন্ট প্রসেস করে রাখি। আর সাধারণত 10টা বা 11টার দিকে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে দ্রুত বসিয়ে দিই রান্না করতে, তখন খুব একটা সময় লাগে না। আমি তো মনে করি রান্না করার থেকে রান্নার আগে এবং রান্নার পরে গোছানোটা কিন্তু বেশ ডিফিকাল্ট। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি নিজেকে সবসময় ফিট রাখতে পছন্দ করি, আর তাই ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে সবসময় ঘিরে রাখি। নতুন নতুন রান্না শিখি, নতুন নতুন মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করি, কারণ নিজেকে ভালোবাসা সবচেয়ে ইম্পর্ট্যান্ট।